हेलो बंधु आज तुम्हारे दिके आबार एक नतून सुजिर मिष्टि तैरी करे देखाबो। पूरा भिडियोटा देखबे और शेयर करबे। आमी सुजी आगे नेड़े निচ্ছি खाली कड़ाई एकटू सुजिटा एकटू ब्राउन ब्राउन हो गेले नामिয়ে নেব। আমার সুজি দেখতেই পাচ্ছ, সুজি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সেই কড়ায় মাখন তৈরি করে নিচ্ছি, কেন এই মিষ্টিতে আমার দুধের মাখনের দরকার। তো আমি 500 সুজিয়ে আমার 1.5 কিলোর মতো দুধ লাগবে, সেই দুধের মাখন করে নিচ্ছি। আর এই মিষ্টিটা তৈরি করতে গেলে কাজু কিশমিশ বাদাম নারকেল গুঁড়ো আর তোমার কিশমিশ এই মানে যত জিনিস দিতে পারো। আর তাতে লাগবে আমার সন্দেশ গুঁড়ো, মিষ্টির জন্য সন্দেশ গুঁড়ো দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের একটা গাছে কি সুন্দর সূর্যমুখী ফুল ধরেছে। আর তোমাদের দিকে আমি আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার ছোট্ট একটা টমেটো গাছে ছোট্ট টমেটো ধরেছে একটা, আর একটা টমেটো ধরেছে। হ্যাঁ ছোট্ট একটা টমেটো ধরেছে, একটাই ধরেছে। দেখ কত ছোট্ট একটা গেঁদা গাছে একটা গেঁদা কুড়ি ধরেছে, দেখতেই পাচ্ছ সূর্যমুখীর ফুল কত সুন্দর। আমি সুজি ভেজে নিয়েছিলাম, সেই সুজি নিয়ে নিয়েছি আমি। এবারে আমি সন্দেশ গুঁড়ো আছে 500 সুজি, আমি মিষ্টি অনুসারে সন্দেশ গুঁড়ো দিয়ে দেবো। আর এতে আছে বাদাম কেটে রেখেছি, বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ কাজু আর আমি এলাইচি একটু করে রেখেছি, এলাচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নারকেল কুড়ো। এবারে মেন জিনিস মাখন দেব। আমি মিক্স করে নেব। মাখন আর একটু দেবো, মাখন কেন একটু বেশি, যত মাখন হয় বলে ততটা ভালো হয় আর কি, বেশি করে মাখন দিলে। এটা পুরোটা মিক্স করে রেখে দেব। আমি মাখনটা সব পুরোটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এতে ময়নের জন্য। ময়দা নিয়েছি, আটার জায়গায় আমি ময়দা নিয়েছি। এতে রিফাইন্ড দিয়ে দেবো ময়নের জন্য। ময়নের জন্য একটু বেশি দেবো রিফাইন্ড। এতে নুন দেওয়া হবে না, কেন মিষ্টি জিনিস তৈরি হচ্ছে ওই জন্য নুন দেবো না। আমি ময়দাটা ভালো করে ময়ন দিয়ে আমি ময়দাটা একটু নরম নরম করে মেখে নেব, যেমন লুচির জন্য ময়দাটা মাখে সেভাবে আমি মেখে নেব। আমি ময়দা মেখে নিয়েছি, আগে থেকে মেখে রেখেছি। আর এটাও আমার সেট হয়ে গেছে খুব। এবার আমি লিচি কেটে নিয়েছি, এরকম লুচি পাতলা পাতলা করে বেলে নিতে হবে, একবার আঁশের মতো পাতলা পাতলা করে বেলে নেব। আমি এরকম করে নেব পুরোটা। আর এটা
এই যে পুর তৈরি করে রেখেছি, এই পুরকে 1 চামচ করে দিয়ে দেব। এরকম একটু জল হাত করে সাইডে করে এইভাবে দিয়ে দিলে তাহলে ভালো চিটিয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এটা আবার আমি এই যে সব করার পর আবার আমি ভাজবো একে তেলে। একটা হয়ে গেছে, আবার একটা দেখাচ্ছি। আর একদম আঁশের মতো পাতলা করে নিতে হবে। লুচিটা একটু বড় বড় করে বেলতে হবে, কেন এর মাপে পুরোটা যেন আসে। আমি এইখানে রেখে দেবো, একটা কাপড় বিছিয়েছি, এইখানে সব সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। যখন সব হয়ে যাবে তারপর আমি ভাজবো আগে। দেখতে পাচ্ছ আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমি একে ভাজবো, একটা একটা করে দিয়ে আমি ভাজবো। বেশি কড়া করে ভাজবো না, একটু দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। দেখো ভিতরটা। আর একে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন ধরে স্টোর করে রাখতে পারো, কোনো খারাপ হবে না। ফ্রিজে রেখে খেতে পারো। কত সুন্দর হয়েছে দেখেছো। তোমরাও এরকম তৈরি করে জানাবে এর থেকে কেমন করেছো তোমরা। আর বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে।